বন্ধুরা, আপনিও কি আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসি করার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে শুধুমাত্র ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। তো আপনি কিভাবে আপনার মোবাইল ফোন দ্বারা এই রেশন কার্ডের ই-কেওয়াইসি স্ট্যাটাস চেক করবেন এবং আপনি কিভাবে দেখবেন আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা, অথবা আপনাকে কি কেওয়াইসি করতে হবে, করতে হবে না, সেটিই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো সর্বপ্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে এখানে সার্চ বারে সার্চ করতে হবে রেশন কার্ড। তো এখানে আপনি রেশন কার্ড লিখে সার্চ করবেন। রেশন কার্ড লিখে সার্চ করার পরে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো সেখানে আপনি দেখতে পাবেন একটি ব্লু কালারের লেখা রয়েছে রেশন কার্ড। তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো সেটিতে আপনাকে অনেকটা স্ক্রল ডাউন করতে হবে, অনেকটাই উঠাতে হবে মানে। তো এখানে আপনি কোন অপশনটি চুজ করবেন, সেই অপশনটি হচ্ছে আপনার এখানে রয়েছে স্পেশাল সার্ভিসেস এর মধ্যে রয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই রেশন কার্ড। একটু নিচে দেখুন ভেরিফাই রেশন কার্ড লেখা রয়েছে। তো সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে কিছুটা এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি যেকোনো আইডি দিয়ে সার্চ করতে পারেন। তো এখানে কি আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন সেগুলি হচ্ছে আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ONORC মেম্বার আইডি দিয়েও আপনি সার্চ করতে পারবেন এবং আধার কার্ডের নাম্বার দিয়েও আপনি এটি সার্চ করতে পারবেন। তো এখানে আমি রেশন কার্ড দ্বারাই সার্চ করছি, রেশন কার্ড নাম্বার দিয়ে। তো এখানে আমি আমার রেশন কার্ড নাম্বারটি লাগাচ্ছি, তারপরে এই ক্যাপচার কোডটি দিচ্ছি, তারপরে সার্চ অপশনে আমি ক্লিক করছি। সার্চ অপশনটিতে ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। সেখানে আপনি সর্বপ্রথমে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি দেখতে পাবেন, তারপরে আপনি আপনার নাম দেখতে পাবেন, তারপরে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম দেখতে পাবেন, তারপরে আপনি দেখতে পাবেন আপনার বয়স কত অথবা ডেট অফ বার্থটি আপনার দেখতে পাবেন, জেন্ডার দেখতে পাবেন, অ্যাড্রেস দেখতে পাবেন, তারপরে এফপিএস নেম দেখতে পাবেন, তারপরে আপনার আধার নাম্বারটি দেখতে পাবেন, তারপরে আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সেটি কিন্তু এখানে শো হবে। তো এখানে ইনার মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করা নেই, তাই এখানে শো হচ্ছে না। তারপরে রেশন কার্ডের নাম্বার মানে স্টেট রেশন কার্ডের নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। আপনি যেটি দিয়ে সার্চ করলেন সেই রেশন কার্ড নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন। তো এখন কথা হচ্ছে তারপরের অপশনটিতে হচ্ছে কি ই-কেওয়াইসি ডান। তো এখানে ই-কেওয়াইসি ডান, এখানে যদি আপনার নো থাকে তাহলে কিন্তু আপনাকে ই-কেওয়াইসি করতে হবে। আর যদি এখানে আপনার ইয়েস থাকে তাহলে কিন্তু আপনাকে আর কিন্তু ই-কেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই। তারপরের অপশনে রয়েছে আধার সিডেড। তো এখানে আধার সিডেড মানে এটিতে যদি ইয়েস থাকে তাহলে জানবেন আপনার আধার লিঙ্কও রয়েছে। তারপরে এখানে স্ট্যাটাস, এখানে অনেকগুলো স্ট্যাটাস দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ, কোনোগুলো ডিঅ্যাক্টিভ, অথবা এই কিছু না থাকলে জানবেন আপনার কোনো প্রবলেম নেই, এটি কিন্তু আপনার অ্যাক্টিভেই রয়েছে। তো মেন হচ্ছে এই অপশনটা ই-কেওয়াইসি ডান। এখানে যদি আপনার নো থাকে তাহলে কিন্তু আপনাকে ই-কেওয়াইসি করতে হবে। এবং এখানে যে ডান দিকে আপনি সবুজ কালারের লেখাগুলি দেখতে পাচ্ছেন, মানে সবুজ কালারের বক্সটি দেখতে পাচ্ছেন, এটি যদি আপনার হলুদ কালার থাকে তাহলে মোট কথা আপনাকে ই-কেওয়াইসি করতে হবে। তো এটিই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো এক টপিকের উপর, অন্য কোনো এক ভিডিওতে।